হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটা টিউটোরিয়াল শেয়ার করছি গাইডলাইনের 5 টিপস টু ইমপ্রুভ ইউর রিটেন রাইটিং স্কিলস। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইংলিশ রিটেন। ব্যাংকের ইংলিশ রিটেনের জন্য রাইটিং আসে, সো আমরা কিভাবে আমাদের রাইটিং স্কিলগুলো ইমপ্রুভ করতে পারি সেজন্য আমি 5টা টিপস শেয়ার করছি। আপনার মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন। সো টিপস 1 বা টেকনিক 1, do not use contractions. What is contraction? We don't know that. So do not use আর use মানে হচ্ছে এটা হচ্ছে ক্রস এবং এটা হচ্ছে রাইট। কন্ট্রাকশনস হচ্ছে দেখেন, আপনি ক্যান্ট বা ডোন্ট এগুলো আমরা ইউজ করতে পারবো না, আমরা ইউজ করতে হবে ক্যান নট। আমরা অনেক সময় রাইটিংয়ে ইউজ করি যে আই ডোন্ট প্লে, বা এই ডোন্টটা যে ইউজ করেছেন এটা আপনি করতে পারবেন না, এটাকে লিখতে হবে ডোন্ট থেকে ডু নট। দেখেন ক্যান নটের কিন্তু এখানে স্পেস নাই, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ডু নটের আছে শুডেন্ট, শুডেন্ট, শুড নট। সো এরকম শর্ট ফর্ম যেগুলো সেগুলোকে কন্ট্রাকশনস বলা হয়, এগুলো আমরা ইউজ করব না। উডেন্ট, উড নট, ইজেন্ট, ইজ নট। ঠিক আছে, মনে থাকবে? ওকে, নেক্সট হচ্ছে গিয়ে টিপস 2, অ্যাভয়েড দেয়ার ইজ দেয়ার আর। আমরা বলতে পারি, অনেক সময় বলি না যে দেয়ার আর সো মেনি পিপল ইন বাংলাদেশ। এই দেয়ার আর কিন্তু আমরা বলতে পারবো না। যেমন এক্সাম্পল 1, দেয়ার আর মেনি ইস্যুস দ্যাট স্টুডেন্টস ফেস অ্যাট ইউনিভার্সিটি। এটা কিন্তু আমরা বলতে পারবো না, এখানে দেয়ার আরটা ইউজ করতে পারবো না। তাহলে আমরা কি ইউজ করব? লিখবেন স্টুডেন্ট ফেস মেনি ইস্যুস অ্যাট ইউনিভার্সিটি, শেষ। So there are many issues না বলে students face many issues. There are a lot of traffic jam না বলে বলতে হবে যে traffic jam, a lot of traffic jam in Dhaka today. There is এত কিছু এইগুলো অ্যাভয়েড করবো আমরা। ওকে, এক্সাম্পল 2, there are many development projects that the UN supports. তাহলে এখানে আপনি কি বলতে পারেন যে the UN supports many development projects. ওকে, ইট হেল্পস, এটা আপনাকে হেল্প করবে কি? দ্য রাইটিং উইল বি মোর ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। কনসাইজ মানে সংক্ষিপ্ত হবে বা ক্লিয়ার হবে, মোর স্ট্রঙ্গার হবে, টু দ্য পয়েন্টে আপনি কথা বলতেছেন। ঠিক আছে, এরপরে টিপস 3 আমরা দেখি। অ্যাভয়েড ওয়ার্ডস সাচ অ্যাজ রিয়েলি, ভেরি, এ লট, সো। এগুলো আমরা অ্যাভয়েড করবো। এক্সাম্পল 1, মেনি স্টুডেন্টস থিঙ্ক ইউনিভার্সিটি ইজ ভেরি হার্ড। এই যে ভেরি হার্ড, ভেরিটা ইউজ করেছেন, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু আপনাকে বলা হচ্ছে অ্যাভয়েড করতে। ডোন্ট ইউজ বলতে বলে নাই, কিন্তু অ্যাভয়েড করতে, মানে আপনি করতে পারেন কিন্তু না করলে সবচেয়ে বেটার। তাহলে আমি কি ইউজ করব? মেনি স্টুডেন্টস থিঙ্ক ইউনিভার্সিটি ইজ ডিফিকাল্ট, সো ভেরি হার্ড ইজ দ্য ফর্ম ডিফিকাল্ট, আপনি ইউজ করুন ডিফিকাল্ট। বিল 400 ইজ রিয়েলি কন্ট্রোভার্সিয়াল, এটা যদি বলে তাহলে এই যে রিয়েলি এটা কিন্তু আপনার ইউজ করবেন না, আপনি ইউজ করতে পারেন নর্মালি দ্য বিল 400 ইজ কন্ট্রোভার্সিয়াল। ঠিক আছে, আরেকটা দেখি এক্সাম্পল, এ লট অফ দ্য স্টুডেন্টস। এ লট অফ দ্য স্টুডেন্টস ধরলাম একটা সেন্টেন্স, এটাকে আপনি এ লট না বলে বলতে পারবেন মেনি অফ দ্য স্টুডেন্টস। ক্লিয়ার? ইট হেল্পস, এটা কি ধরনের হেল্প করবে আপনাকে? টু মেক মোর ফর্মাল, আপনাকে মোর ফর্মালি এটা আপনাকে বুঝাবে। To use a strong words instead of weak words. ওকে, এরপর আমরা দেখি টিপস 4, uses of passive and active voice. এক্সাম্পল 1, প্যাসিভ হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন যে হেলথ কেয়ার রিফর্মস ওয়ার ইমপ্লিমেন্টেড বাই ওবামা। এর আগে আমি বলে নিই যে প্যাসিভের থেকে অ্যাক্টিভ ভয়েসে আপনারা সবসময় রাইটিং লিখবেন, কারণ প্যাসিভটা ইজ নট ফর্মাল আর অ্যাক্টিভটা হচ্ছে কি অলওয়েজ ফর্মাল, অলওয়েজ প্রফেশনাল। সো এটা মনে রাখবেন যে দেখেন প্যাসিভটা যদি বলে যে হেলথ কেয়ার রিফর্মস আর আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে প্যাসেজে বা যদি অনেক যে প্যাসেজ আসে না, রিড প্যাসেজ থেকে আমরা কোশ্চেন লিখি, ওখানে কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা হতে পারে, তো সেখান থেকে আপনি কিন্তু হুবহু না লিখে সেটার অ্যাক্টিভ ভয়েস লিখবেন, তাহলে ইউ উইল গেট মার্ক। সো প্যাসিভ ভয়েসে আপনি কি দেখছেন, হেলথ কেয়ার রিফর্মস ওয়ার ইমপ্লিমেন্টেড বাই ওবামা, এটা যদি দেওয়া থাকে প্যাসিভে তাহলে আপনি এটাকে লিখতে পারেন যে ওবামা ইমপ্লিমেন্টেড হেলথ কেয়ার রিফর্মস। ক্লিয়ার? দেখছেন, ভেরি ইজি।
যদি থাকে দ্য ওয়ার ওয়াজ ওন বাই দ্য ফ্রেঞ্চ, তাহলে কি লিখবেন? দ্য ফ্রেঞ্চ ওন দ্য ওয়ার। তার মানে এই ক্ষেত্রে আপনাকে প্যাসিভ বা অ্যাক্টিভ ভয়েস সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা কি হেল্প করবে? টু মেক দ্য প্যাসেজ অর রাইটিং মোর ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, রাইট? Use active voice better than to use passive voice. Tips 5. Uses of strong words. Definitely always use strong words like weak verb যদি বলে যে he gave assistance to my friend, এটা কিন্তু একটা weak verb আপনি ইউজ করেছেন। আপনি এখানে স্ট্রংলি ইউজ করতে পারেন যে he assisted my friend, ক্লিয়ার? আরেকটা যদি বলে যে he made an objection, তাহলে কি লিখবেন? he objected। তার মানে দেখেন আপনার কিন্তু অ্যাসিস্টেড, অবজেক্টেড সব কিন্তু ইয়ার ফর্মে চলে আসতেছে। গেভ অ্যাসিস্ট্যান্স থেকে সংক্ষেপে অ্যাসিস্টেড হয়েছে, মেড অ্যান অবজেকশন থেকে অবজেক্টেড হয়েছে। তার মানে এটা কি ক্লিয়ার এবং ছোট করে ফেললো। কন্ডাক্টেড অ্যান ইনভেস্টিগেশন, এটা না লিখে বলবেন ইনভেস্টিগেটেড। উইক ভার্ব ডিড অ্যান অডিট, তাহলে এখানে লিখবেন অডিটেড। ওকে, ধন্যবাদ। এই 5টা টিপ আপনার রাইটিং স্কিল ইমপ্রুভ করতে হয়তো একটু হলেও সাহায্য করবে। থ্যাংক ইউ।